পাঁচটি পয়েন্ট যে আছে, হ্যাঁ, মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত, নির্বৈরী, এই পাঁচটি শ্লোক, পাঁচটি যে তত্ত্ব খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং এটা যদি আমরা পালন করি বা জীবনে অনুশীলন করার চেষ্টা করি, তাহলে আমরা ভগবানের ধামে ফিরে যাওয়ার যোগ্য হব। তাই আমরা যদি দেখি ভাগবত গীতায় অনেক শ্লোক আছে, একটা শ্লোক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তাহলে এটা কি খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ? খুব কঠিন নয়। ভগবান কৃপা করে সুযোগ দিচ্ছেন আমাদেরকে, ভগবান কৃপা করে সূত্ররূপে বলছেন কিভাবে আপনি তার কাছে ফিরে যেতে পারবেন। তো আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, যদি আমাদের কাছে খুব সময় কম রয়েছে। তো প্রথমটা হচ্ছে মত কর্ম। তো মত কর্ম হচ্ছে কৃষ্ণের জন্য কর্ম করা, বা আমরা যা কিছু কর্ম করি তার ফলটাকে কৃষ্ণকে নিবেদন করা উচিত। তো এই জগতে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, তো কিন্তু প্রশ্ন হলো আমরা কার জন্য কর্ম করছি? হ্যাঁ, কেউ তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে পারে, অথবা কেউ কৃষ্ণের জন্য কর্ম করতে পারে। তাই আপনি যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে চান, হ্যাঁ, কৃষ্ণকে লাভ করতে চান, তাহলে কি করতে হবে? কৃষ্ণের জন্য কর্ম করতে হবে। অনেকে বলে কর্মই ধর্ম, হ্যাঁ, অনেকে বলে কর্মই হচ্ছে ধর্ম, কিন্তু কোন কর্ম ধর্ম সেটা তারা জানে না। ভাগবত গীতায় কৃষ্ণ বলছেন তিন প্রকার কর্ম রয়েছে: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, আর কর্ম মানে হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম বা পুণ্য কর্ম। এই দুটোই বন্ধনের কারণ। আর কৃষ্ণের জন্য যে কর্ম হয়েছে করা হয় সেটা হচ্ছে অকর্ম, অর্থাৎ যার কোনো কর্মবন্ধন নেই। যেই কর্ম করার মাধ্যমে, কৃষ্ণের জন্য কর্ম করার মাধ্যমে আপনি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন বা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন। তাই যে কোনো কর্মই ধর্ম নয়। কোন কর্ম ধর্ম সেটা কৃষ্ণ এখানে বলছেন, মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। এবং গীতাতে ভগবান এই কথা অনেক অন্যান্য জায়গায় বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র। যজ্ঞ অর্থাৎ বিষ্ণুর জন্য কর্ম করো, লোকয়ম কর্ম বন্ধন। কিন্তু কৃষ্ণের জন্য কর্ম না করে অন্য কিছুর জন্য যদি কর্ম করেন তাহলে কি হবে? কর্মবন্ধন, কর্মবন্ধন হবে। শ্রীপ্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি। তো তাই কর্ম কৃষ্ণের জন্য করতে হবে। হ্যাঁ, তাই এখানে উদাহরণ দিয়েছেন প্রভুপাদ একজন ব্যবসায়ী। তো একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু সেই অর্থের যে লাভ রয়েছে সেই লাভটা সে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারেন। হ্যাঁ, যেরকম আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই টিওবিপি, হ্যাঁ, বৈদিক তারামণ্ডল সমন্বিত যে অদ্ভুত মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই অদ্ভুত মন্দিরের যে বিশেষ অর্থ, হ্যাঁ, একটা মূল অর্থ বা অধিকাংশ অর্থ সেটা কে দান করেছেন? কে দান করেছেন? হ্যাঁ, অম্বরীশ প্রভু, হ্যাঁ, শিল প্রভুপাদের শিষ্য। তো তিনি হচ্ছেন, হ্যাঁ, একজন বড় ব্যবসায়ী, হ্যাঁ, আমেরিকাতে ফোর্ড কোম্পানির মালিক। তো তিনি তার ব্যবসার যে লাভ, তার একটা বিশেষ অংশ তিনি এই শ্রী চৈতন্য মহাপ্রভুর, হ্যাঁ, বা শ্রী শ্রী রাধা মাধবের জন্য একটা বিশাল অদ্ভুত মন্দির তৈরি করার জন্য তিনি দান করছেন। এইভাবে তিনি তার সমস্ত কর্ম কৃষ্ণের সেবায় নিযুক্ত করছেন। তো ঠিক অনুরূপভাবেও আপনিও যে কর্ম করছেন বা অর্থ উপার্জন করছেন, সেই অর্থ আপনি কৃষ্ণ সেবায়, শ্রী শ্রী রাধা মাধব কি, শ্রী শ্রী অষ্টসখী বৃন্দ কি, শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহদেব ভগবান কি। তো এইভাবে আপনিও আপনার যে পরিশ্রম, হ্যাঁ, পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছেন সেই অর্থ আপনি কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে পারেন। হ্যাঁ,
কৃষ্ণের মন্দির তৈরি করার জন্য দান করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি আপনার গৃহে, হ্যাঁ, শ্রী বিগ্রহ বা ভগবানের মন্দির, ছোট মন্দির, হ্যাঁ, যতটুকু সম্ভব আপনি মন্দির তৈরি করতে পারেন এবং সেখানে আপনি কৃষ্ণ সেবা করতে পারেন। হ্যাঁ, এইভাবে যখন আপনার গৃহে আপনি মন্দির স্থাপন করবেন তখন আপনার গৃহ কি হবে? কেউ কথা বলবেন না, হ্যাঁ, তখন আপনার গৃহ কি হবে? মন্দির বা বৈকুণ্ঠে পরিণত হবে। হরি বল। তো এইভাবে, হ্যাঁ, এইভাবে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, তার তার যে প্রফেশন, তার যে জীবিকা, সেই জীবিকায় যে অর্থ উপার্জন সেটা কৃষ্ণ সেবায় সে নিযুক্ত করতে পারে। এখন কারোর কাছে যদি অনেক অর্থ না থাকে, তার জন্য যদি মন্দির বানানো সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে সে মন্দির মার্জন করতে পারে, হ্যাঁ, বা মন্দিরের বিভিন্ন সেবা করতে পারে, হ্যাঁ, তাতে কোনো অর্থের দরকার হয় না। হ্যাঁ, তো এইভাবে যে কেউ, হ্যাঁ, তার কর্মকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে পারে। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে ভগবদ গীতায় ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, পত্র, পুষ্প এবং ফল আর জল যদি কেউ কৃষ্ণকে অর্পণ করে, কৃষ্ণ সেটা প্রীতি সহকারে গ্রহণ করে। কৃষ্ণ বলছে না যে তোমাকে অনেক অর্থ আমাকে দিতে হবে। কারো কাছে যদি কেউ থাকে সেটা সে দিতে পারে, কিন্তু সেটা যদি কারো কাছে না থাকে সে ভগবানকে তুলসী পত্র দিতে পারে, হ্যাঁ, বা ভগবানকে, হ্যাঁ, ফুল নিবেদন করতে পারে, তার বাড়িতে, হ্যাঁ, ফুলের কিছু কি বলে গাছ লাগাতে পারে, বা তার কাছে জমি থাকলে, হ্যাঁ, আমি একটা ভক্ত জানি, সেই ভক্তটি কলকাতাতে থাকে আর তার বাড়ি হচ্ছে গ্রামে। সে গ্রামে তার কাছে জমি আছে, সেই জমিতে সে কি করেছে? ফুলের চাষ করেছে। সে মন্দিরে সেবা করে আর সে বাড়িতে ফুলের চাষ হয়, আর সেই ফুল যেটা সেই জমি থেকে ফুল উৎপন্ন হয়, ফুল তৈরি হয়, সেগুলো সে মন্দিরে ভগবানের সেবার জন্য প্রতিদিন সাপ্লাই করে। হরি বল। তো এইভাবে, হ্যাঁ, ভগবানকে ফুল নিবেদন করতে পারে, কেউ ভগবানকে তুলসী নিবেদন করতে পারে। তো এটা কি খুব কঠিন কাজ? ফুল, জল, গঙ্গা জল বা তুলসী পত্র যে কেউ এটা করতে পারে। তো এইভাবে আমরা যা কিছু কর্ম করছি সেটা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। যেরকম মাতাজিরা প্রতিদিন রান্না করে, তাই না? রান্না ছাড়া সংসার চলবে? তো এখন এই রান্নাটাই আমরা কৃষ্ণের জন্য করতে পারি। মন্দিরে রান্না হচ্ছে, হ্যাঁ, বা আমাদের ধামে বিভিন্ন আশ্রমে রান্না হচ্ছে, এবং সেরকম আপনার বাড়িতেও রান্না হচ্ছে। এখন যদি আপনি সেই রান্নাটা কৃষ্ণের জন্য করে কৃষ্ণের প্রসাদ হিসাবে গ্রহণ করেন, তাহলে কি হলো? আমাদের রান্না করাও হলো, ভগবানের সেবা করাও হলো, আর জীবন ধারণ করাও হলো। তো তাহলে ভক্তি করার জন্য আমাদের কি সব কিছু ছাড়তে হয়? ছাড়তে হবে? ছাড়তে হবে না। আপনি যেটা করছেন সেটা কৃষ্ণের সেবায়, কৃষ্ণের জন্য করুন। তো এইভাবে আমরা সমস্ত কর্মকে কৃষ্ণের জন্য আমরা নিবেদন করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা এখানে বলা হয়েছে, মত কর্ম। 2 নম্বর হচ্ছে মত পরম। তো মত পরম কথার অর্থ হচ্ছে যে ভগবানের ভক্তরা ভগবানকেই জীবনের পরম উদ্দেশ্য বলে বা চরম উদ্দেশ্য বলে বা চরম লক্ষ্য বলে তারা তাদের জীবনে গ্রহণ করে। তো যারা কৃষ্ণকে নিজের জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে তারা কি করবেন? সর্বদাই কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই জগতে মানুষ মনে করে যে অর্থ লাভ করাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য, অর্থ লাভ হলেই সব কিছু লাভ হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এখন অর্থ আছে কিন্তু গ্যাস নেই, অর্থ আছে কিন্তু পেট্রোল নেই, হ্যাঁ কি না? বাইরে বিভিন্ন সমস্যা চলছে। তাই এই জড়জগতে আমরা দেখছি বিভিন্নভাবে দুঃখ দুর্দশা চলছে। অর্থ থাকলেও, সুযোগ সুবিধা থাকলেও দুঃখের সমাপ্তি নেই। পাশ্চাত্য দেশে 70% মানুষ মনোবৈজ্ঞানিকের কাছে যায়, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট।
তার মানে একটা সাইকিয়াট্রিস্ট আরেকটা সাইকিয়াট্রিস্টের কাছে যায়, সেখানে অনেক অর্থ প্রতিপত্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ সুখী নয়। কিন্তু যখন কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তখন কি হয়? আনন্দের সীমা নাই।